বাবা মার সেবা যত্ন করেন, কারণ এটার থেকে বড় আর কিছুই নাই। যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ার সাথে পরিচয় অনেক ভালো লাগলো। এখন আমি এসে বসে এসপি ফিলিং স্টেশনে এসে বসছি। আর একটা মজার কথা হলো, এটা ছিল আমার পাঠাও ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রিপ। ভয় লাগতেছে ক্যামেরা দেখে না আবার সেনাবাহিনীরা কয়। সেনাবাহিনী না, এটা কি ফোর্স, যে একটা ফোর্সই হোক। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ জানুয়ারি মাসের 28 তারিখ, রোজ মঙ্গলবার। আর আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার চাংখারপুল থেকে। এখন ঘড়িতে বাজে বিকাল 4টা। মাত্র এই বাসা থেকে বেরোয় পাহাড়টা অন করছি। এখন পর্যন্ত কোনো রিকোয়েস্ট আসেনি। দেখি কখন রিকোয়েস্ট আসলে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আলহামদুলিল্লাহ, পাহাড়টা অন করার সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে বঙ্গবাজার মোড়ে এবং যাবে হলো মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি মোহাম্মদপুর। ভাইয়া যাবেন মোহাম্মদিয়া হাউজিং? চলেন না, এইভাবেই যাবো তো, তাই এখানে দাঁড়াইলাম আর কি। মানে ওটা আপনি মেসেজ দিতেছিলাম পশু হাসপাতালের পাশে। আর বসেন ভাইয়া, বাইকটা স্টার্ট করে দিই। বিসমিল্লাহ। আশা করি আমার লগে আপনার ভালোই লাগছে। 40 টাকা আছে? 40 টাকা। 40 টাকা কে? ও 53 এসে দেখা। আচ্ছা বুঝছি, 54 টাকা এসে আর কি। 20 টাকা ডিসকাউন্ট পাইছেন। হ্যাঁ হইব ভাইয়া। 10 টাকা ভাঙতেছে আপনার কাছে? 10 টাকা ভাঙতে থাকলে বেশি সুবিধা হয়। আপনার একটা সুন্দর নোট দিয়ে দিই। একটা রেটিং দিয়ে দিন ভাইয়া, একটা রেটিং দিয়ে দিন। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এদিকে দেখি 5 টাকা দেন। আবার আপনার মতো কেউ হলে দিতে হবো না। আলহামদুলিল্লাহ, আজকের প্রথম ট্রিপটি কমপ্লিট হয়ে গেল। আমার রাইড করা লাগছে প্রায় 9 কিলোমিটার। আর ইনকাম হলো এই রাইডে 145 টাকা। পাঠাও কমিশন গেছে অনেক বড়, কারণ 145 টাকা তো আমার ইনকাম হয়েছে, কিন্তু পাঠাওয়ে বিলাই ছিল 174 টাকা। মানে বুঝতেছেন, মোটামুটি 29 টাকা পাঠাওয়ে কমিশন চলে গেছে সব মিলে। যাই হোক, কি আর করা। চলেন আরেকটা ট্রিপের লেগা অপেক্ষা করতে থাকি আমরা। তো আজকে আমি ভাবছিলাম যে প্রথম রিকোয়েস্টটা পাইতে একটু টাইম লাগবে, কিন্তু দেখলাম যে না, বেশি একটা সময় লাগেনি রিকোয়েস্টটা পাইতে। কারণ কালকে একটা ভাই আমার নেগেটিভ রেটিং দিয়ে দিয়েছিল পুরোপুরি। ওই যে একটা বাইরে কালকে যে নটপুর থেকে নিয়ে আসলাম সায়েন্স ল্যাব মাল্টিপ্ল্যানের এখানে, ওই বাইটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ এর আগের যাত্রীকে নামাইছিলাম আমরা 4টা 35-এ, আর এখন বাজে 5টা 20। মানে প্রায় 45 মিনিট আমরা মোহাম্মদপুরে ঘুরছি। তারপর সেকেন্ডটাকের ভিতর থেকে পাঠাও একটা রিকোয়েস্ট আসছে। যাত্রী আছে সেকেন্ডটাকের ভিতরে এবং যাবে হলো ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া। চলেন যাত্রীকে পিক করি। ভাইয়া যাবে নাকি রবীন্দ্র সরোবরের কাছাকাছি আর কি মনে হয়। রবীন্দ্র সরোবর অত দূরে যাইতে হবে না। আচ্ছা মসজিদ আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলেন ভাইয়া। তাকওয়া মসজিদ তো মনে হয় লেকের ভিতরে পড়ছে। হ্যাঁ, লেক কোথা থেকে শুরু হয়েছে? মানে লেকের ভিতরে তো তাকওয়া মসজিদটা না? হ্যাঁ, সুন্দর অনেক মসজিদটা, অনেকদিন ধরে যাওয়া হয় না। বাহ, আচ্ছার ডেস্কে লিফট ফর্ম রাখা আছে। যাবো ভাইয়া? ওকে, বিসমিল্লাহ। সরি ভাইয়া, অনেক পেশাল পারলাম মনে হয়। সরি, অনেক পেশাল পারলাম মনে হয়, আপনার বিরক্ত করে দিচ্ছি। ভাইয়া 92 টাকা আসছে, 20 টাকা ডিসকাউন্টও আছে আপনার। জি 92। 10 টাকা হ্যাঁ আছে, 10 টাকা এই যাবে। ওকে ভাইয়া, রাইড ভালো লাগলে একটা রেটিং দিয়ে দিন। যাক, দ্বিতীয় ট্রিপটাও কমপ্লিট হলো। অনেকক্ষণ অপেক্ষা করা লাগছিল এই ট্রিপটার লেগা। তো অনেকক্ষণ পর আপনাদের সাথে যুক্ত হইলাম, কারণ কোনো রাইডে আসতেছে না। ওই দেখেন আল্লাহর কে কুদরত, বললাম রাইড আসতেছে না, সাথে সাথে আল্লাহ রাইড পাঠিয়ে দিচ্ছে একটা।
তাড়াতাড়ি আগে অ্যাকসেপ্ট করি, বাকিটা পরে দেখা যাবে। তো এখন ঘড়িতে বাজে 7:05। তখন আমি হলো বৈশা ছিলাম জিকাতলা মোড়ে, যাত্রীকে নামাইছিলাম। এর আগের যাত্রীকে নামাইছিলাম হলো যে 5:50। তাহলে বুঝতে পারছেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট এবার বৈশা ছিলাম। তারপর মাত্র একটা রিকোয়েস্ট আসলো ক্যামেরাটা অন করার সাথে সাথে। যাক আলহামদুলিল্লাহ, এতক্ষণ মনটা খারাপ আছিল কিন্তু এখন একটু ভালো লাগতেছে। চলেন যাত্রীকে যা তাড়াতাড়ি পিক করি। যাত্রী আছে ডমিনোজের সামনে এবং যাবে হলো মাজার রোড মিরপুর 1। আসসালামু আলাইকুম শিরন ভাইয়া। হ্যাঁ ভাইয়া তোমার মিরপুর 1 না? হ্যাঁ চলেন। যাত্রী নিয়ে যাবো মিরপুর 1 মাজার রোড। যাত্রী আবার শ্যামলির আগে একটু দাঁড়াইলো, এটিএম বুথে গিয়েছে যাত্রী টাকা তুলতে, অপেক্ষা করতেছি। তো এখন আমি এসে বসে এসপি ফিলিং স্টেশনে। এখান থেকে আগে কোনোদিন আমি তেল নিইনি, আজকে প্রথমবারের মতো নিচ্ছি, দেখি কেমন কি পাই। কাকা 300 টাকার দেন। 300। কত পেলাম? 2.4। ভাই একটু ধরবেন, নাম তো তো নেই মাই দিয়ে কষ্ট দিলাম ভাই, আরে দিলে ভাইয়া সিরিয়ালটা মেনটেন করে দেন। তারা থাকলে দিতে পারেন, যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে তারা থাকে তাহলে দিতে পারেন, সমস্যা নেই। সিস্টেমটা সুন্দরই। আরে মহিম দেখে বই টান দাও, রান্না করলে আমি খেলতেছো কে, বই টান দাও। সরি ভাইয়া একটু ডিস্টার্ব করলাম আপনারে। কিভাবে যাবো? বরাবর পাড়া যাবো? আচ্ছা পুলিশ ধরলে কবেন কি ওদিক দিয়া? ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, ভাইয়ার সাথে পরিচয় অনেক ভালো লাগলো। যান পুরান ঢাকায় যান, নাম্বার তো আছেই। ভাইয়া 142 টাকা আসছে, ডিসকাউন্ট আছে আপনার 25 টাকা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। তো এই ভাইয়ার ভাড়া আসছিল 167 টাকা, 25 টাকা ছিল ডিসকাউন্ট। আমরা রাইড করলাম মোটামুটি 8.5 কিলোমিটার, আর সময় লাগলো 40 মিনিট। আলহামদুলিল্লাহ, এর আগে যাত্রী নামাইলাম মিরপুর মাজার রোডে, তারপর মিরপুর 1-এর দিকে যাচ্ছিলাম। তো তখনই একটা রিকোয়েস্ট এসে পরে পাঠাবে, অনেক বড় একটা রিকোয়েস্ট, 300 টাকার। যাত্রী আছে টোলারবাগ মিরপুর 1 এবং যাবে হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মানে এয়ারপোর্টে। চলেন যাত্রীকে যা পিক করি। দেখা যাচ্ছে 18 কিলোমিটার, অনেক বড় ট্রিপ, মজা হবে। নিলে ভাইয়া যাবেন এয়ারপোর্টে গিয়ে একদম মানে ভিতরে, এয়ারপোর্টের ভিতরে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলেন। আমাদের কি 10 নাম্বার হয়ে মাটি কাটা হয়ে গেলে তাড়াতাড়ি হবে না মনে হয়? ইসিবি চত্বর হয়ে গেলে তোমরা তাড়াতাড়ি হবে। হ্যাঁ ইসিবি চত্বর হয়ে যাবে। ঠিক আছে বসেন ভাইয়া। বিসমিল্লাহ। আশা করছি এয়ারপোর্ট ডানে। 50 মিনিট লাগলো মোটামুটি। কি হবে সোজা দিয়ে? সোজা বামে সাইড করে দেবো, এখানে রাখবো। ওকে ভাই কত আসছে ভাইয়া? 360 টাকা 78 পয়সা আসছে। ভাইয়া ভাইয়া 10 টাকা ভাঙতে আছে।
আচ্ছা 20 টাকা হইলেও চলবে। নেন 200, আপনার 20 টাকা দেন, আমি 10 টাকা দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এর নাম এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। আর একটা মজার কথা হলো, এটা ছিল আমার পাঠাও ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রিপ। ভয় লাগতেছে ক্যামেরা দেখে না, আবার সেনাবাহিনীরা কয় সেনাবাহিনী না, এটা কি ফোর্স, যে একটা ফোর্সই হোক, কি ভিডিও করেন, তখন তোমার প্যারায় পড়ে যাবো, আগে দেখতে বাইরেই। আলহামদুলিল্লাহ এর আগে যাত্রী এয়ারপোর্ট নামাইলাম, ইনকাম হইলো 310 টাকা। হয়তো পাঠাও কমিশন গেছে কতটা আমি খেয়াল করিনি এখনো, কিন্তু ইন ড্রাইভের সাথে সাথে একটা রিকোয়েস্ট দেখলাম, কাওলা বাজার থেকে এক ব্যক্তি যাবে খিলগা, উনি 250 টাকা বিট করছিল, কিন্তু আমি ওনাকে 288 টাকা বিট করছি, উনি রাজি হন। তাই ওনাকে পিক করতে চলে যেতেছি কাওলা বাজারে এবং নিয়ে চলে যাবো ডাইরেক্ট খিলগাঁও। যাক ভালোই আলহামদুলিল্লাহ। তো আমি এই যাত্রীর লোকেশনে চলে আসছি কাওলা বাজারে। তো যাত্রী আস্তে আস্তে আমরা এর আগে ভাড়ার ব্রেক ডাউনটা দেখে নিই যারা এয়ারপোর্টে নামাইলাম। তো ভাড়া আসলো ওনার 360 টাকা, ওনার পাঠাও কমিশন গেছে 30 টাকা, 10% কমিশন গেল 30 টাকা, আর আমি পাইলাম 274 টাকা। রাইড করতে হয়েছে আমাকে 18 কিলোমিটার, এখানে দেখা যাচ্ছে, কিন্তু আমি শর্টকাট জানতাম, আমি 15 কিলোমিটার চালায় আয়া পড়ছি, আর সময় লাগছে 45 মিনিট। ভাইয়া যাবেন খিলগা? হ্যাঁ ওমর ভাই, আচ্ছা আল্লাহ, সোজা বেরোলে ভালো হবে, সোজা বেরোয়া যাবে, সোজা বেরোয়া যায়, সোজা আমাকে একটা রোড দেখাইলো, চলেন যাই। হ্যাঁ ম্যাপে দেখাচ্ছে, চলেন বিসমিল্লাহ। এখন কুড়িল ব্রিজের উপরে আছি, এখান থেকে দৃশ্যটা তো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। জ্যাম লেগে রয়েছে কঠিন, পুরা যমুনা ফিউচার পার্ক পর্যন্ত খবর আছে আজকে। যাক ভাইয়া, বাবা মার সেবা যত্ন করেন, কারণ এটার থেকে বড় আর কিছুই নাই। হ্যাঁ যাক মাশাআল্লাহ, কামিরুল মিল্লাত, ওই তেজগাঁও, এই টঙ্গীর আগে 27 আমাদের 5টা ক্যাম্পাস, একটা হলো ওই যে গাজীপুরা 27-এ, একটা হচ্ছে গাজীপুরে আছে, আর দুইটা গাজীপুর, তারপর হচ্ছে দুইটা হচ্ছে হ্যাঁ আমি জানি। যাত্রাবাড়ি। ভাইয়া কত জানি 288, 90 টাকা, 288 ধরেন হয়ে গেল 300। 300 রেখে না নিয়ে যান, 300 রেখেছে সব সাথে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। এখন ঘড়িতে বাজে রাতের 10:30, আর আমি আছি মৌচাক মালিবাগের মাঝামাঝি রোডে। মনে হচ্ছে না আর কোনো রিকোয়েস্ট পাবো, আর রাতও হয়ে গেছে, তাহলে চলেন বাসার দিকে চলে যাই। একটা জিনিস ভাইবা দেখছেন, আমি যে মিরপুরে যখন গেছি, ওই যাত্রীরা নামানোর পর আমার ইনকাম হয়েছিল মাত্র 350-60 টাকার মতো, কিন্তু আল্লাহর রহমতে এয়ারপোর্টের যাত্রীটা আর কাওলা থেকে যে খিলগাঁও যাত্রীরা নিয়ে আসলাম, এই দুইটা যাত্রীর থেকে আমি মোটামুটি 600 টাকা পাইলাম। আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে। যাক, সেই ভাবলাম বাসার দিকে চলে যাবো, পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী ফোনও দিয়ে দিচ্ছে, যাত্রী যাবে গ্রিন রোড। চলেন যাত্রীকে পিক করি। ভাইয়া কি কাঁঠাল বাগান যাবেন? গ্রিন রোড কাঁঠাল বাগান, চলো। জি জি, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ব্লগই তৈরি করি। ভাইয়া শুট করলে প্রবলেম, তাহলে আপনার তার কি ট্রিম করে দেবো? জি হ্যাঁ, যা ফ্লেভার দিয়ে উঠে দিই, চলেন বসেন না, যাবো ঢাকাইয়া বাইকার। জি বিসমিল্লাহ। ভাইয়া 79 টাকা 68 পয়সা, আপনার 19 টাকা 92 পয়সা, মানে 20 টাকা ডিসকাউন্ট দিছে আর কি। ভাইয়া রিটার্ন পাবেন 20 টাকা। 20 টাকা থাকিস, কি বের হইতাছে এটা? সমস্যা নেই ভাই, 20 টাকাই আছে। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
যাক, এই ট্রিপটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেল। যদিও এই ট্রিপটা যে পামু চিন্তা ভাবনা করি নেকা, তারপরে আল্লাহর রহমতে ট্রিপটা পেয়ে গেছিলাম। তো এখন আর ট্রিপ নিব না, ডাইরেক্ট বাসায় চলে যাবো, সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কারণ রাতের বাজে 10:45, তো বাসার দিকে রওনা দিয়ে দিছি। তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তাহলে আজকে আমি পাঠাই টোটাল 5টা ট্রিপ কমপ্লিট করছি এবং ইনকাম করছি 750 টাকা, আলহামদুলিল্লাহ। আর ইনড্রাইভ অ্যাপসের মাধ্যমে আজকে আমি একটা ট্রিপ কমপ্লিট করছি। ইনড্রাইভে একটা ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম হচ্ছে 300 টাকা। তো টোটাল হলো 1050 টাকা। ইনড্রাইভার পাঠাও মিলে আজকে 1050 টাকা ইনকাম করলাম। যদিও আজকে শুরুর দিকে মনে হইতেছিল না যে এত টাকা ইনকাম হইব, কিন্তু আল্লাহর রহমতে দিন শেষে 1000 টাকার উপরে নিয়ে বাসায় যেতেছি। আজকে আমার বাইক চলছে টোটাল 65 কিলোমিটার, কিন্তু বাসায় যেতে যেতে মনে হয় 70 হয়ে যাবো। তাহলে ধরেন না 2 লিটার তেল মানে 250 টাকা তেল। 1050 থেকে 250 বাদ দিলে থাকে 800 টাকা। আলহামদুলিল্লাহ আজকে 800 টাকা ইনকাম হয়ে গেল। খারাপ যায় না এই দিনটা, কিন্তু বসে থাকা লাগছে অনেকক্ষণ। লাস্টে ওই এয়ারপোর্টের আর খিলগাঁয়ের ট্রিপটা না পাইলে আজকে মনে হয় 500 টাকাও হইতো না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, রিজিক জানলা কোথা থেকে দিব এটা একমাত্র আল্লাহ পাখি ভালো জানে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা রিচ বাড়ান। বুঝেন নাই আপনারা? আপনাকে ভাই তো আমি কোন। ঠিক আছে, তাহলে দেখা হবে অন্য একটা ভিডিওতে। ঢাকাই বাইকার চ্যানেলের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।